আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপের বটম পোর্শনে আপনারা স্টিকিফায়ার যে কোনো স্কিন অ্যাপ্লাই করতে পারবেন। সো ফার্স্ট অফ অল হোয়াট ইউ নিড টু ডু ইজ জাস্ট পিল অফ করে স্কিনটা সাইডের সাথে মিলে, যেটা যে সাইড মিলে এখানে রেখে দিবেন। এইটা হচ্ছে আঠালো সাইডটা, মানে নিচের সাইডটা। আর আপনার যে ব্যাকিং পেপারটা আপনি এখন পেলেন, সেটার যে শাইনি সাইডটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যাডহেসিভ সাইড। সো আমরা এই সাইডটাই অ্যাকচুয়ালি ইউজ করব জিনিসটা অ্যাপ্লাই করার জন্য, এক্সট্রা অন্য কিছু লাগবে না। তো আমরা এই হোলগুলোর জাস্ট একটু নিচে করেই আমরা স্কিনটা প্লেসমেন্ট করে ফেলবো। করে ফেলার পরে আমরা জাস্ট জিনিসটা ফ্ল্যাট করে ফেলবো। দ্যাটস ইট। কোনো রিজিড মেজারমেন্ট নেই যে কতটুকু কয় সেন্টিমিটার নিচে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট মিলিয়ে দিলেই হবে। সো আমরা এখন এটাকে টার্ন ওভার করে আমরা এখন বেসিকলি জাস্ট এই দুইটা হচ্ছে ম্যাচ করার ট্রাই করব। স্কিনটাকে জাস্ট আলতো করে ধরে, বেশি টানলে আবার এটা স্ট্রেচ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু স্কিন হচ্ছে ভিনাইল দিয়ে তৈরি, আর ভিনাইল স্ট্রেচেবল ম্যাটেরিয়াল। তো আমরা জাস্ট জিনিসটাকে মিলিয়ে, দ্যাটস ইট, প্রিটি মাচ আই গেস হয়ে গেল। এখন আপনারা দেখছেন আমি জাস্ট এই স্ক্রুগুলোকে আমার হাত ইউজ করেই বসিয়ে দিলাম। সো এই পর্যায়ে যে কোনো মাইক্রোফাইবার ক্লথ বা স্টিকিফাই মাইক্রোফাইবার ক্লথ নিয়েই আপনি জিনিসটা জাস্ট করে করে, যাতে কোনো বাবেল না থাকে, জাস্ট এজগুলোতে বসিয়ে দিবেন। আচ্ছা, তো আমরা এই দুইটা পাশ করে দিলাম। এখন জাস্ট এই দুইটা পাশ করলেই আমাদের জিনিসটা ডান হয়ে যাবে। আমরা আসলে জিনিসটা তুলবো, তুলে ব্যাকিং পেপারটাকে ফ্রি করব। যে কোনো কার্ড বা শক্ত কোনো কাগজ নিলেই হবে, কার্ড টাইপের। আমরা হচ্ছে এটা ইউজ করছি, এটা তেমন কোনো বিষয় না, যে কোনো কার্ড দিয়ে করা যেত। আমরা হচ্ছে মিডলে রাখবো জিনিসটা। মিডলে রেখে আমরা সুন্দর করে জিনিসটাকে অ্যাপ্লাই করে ফেলবো। এই পার্টে এসে আমরা স্ক্রুগুলা আর এই হোলটা অ্যালাইন করে নিলাম, অ্যালাইন করে জাস্ট এইভাবে। তাহলে এখন আমরা এখান থেকে যে কোনো বাবেল আপনার থাকার কথা, ওগুলো আমরা সরিয়ে দিলাম। ইটস ফাইন যদি কোনো ছোটোখাটো বাবেল থাকে, আসলে গ্র্যাজুয়াল ইউজের সাথে ওগুলোও আপনার চলে যাবে, তেমন প্যারা খাওয়ার আসলে কোনো কারণ নেই। তো এখানে আমরা এইটা অ্যালাইন করে নিলাম। তো এখন আমরা দেখছি আমাদের আসলে চারটা হোলই হচ্ছে অ্যালাইন হয়ে গেছে। আর এখানে আমরা এখন যেটা করব, জাস্ট মিডল থেকে যদি কোনো বাবেল থাকার সম্ভাবনা থাকে, আমরা এটাকে সরিয়ে আনবো, জাস্ট লাইক দিস। আমরা মিডল থেকে সরিয়ে আনবো। আর এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার ল্যাপটপের এজগুলো যদি বেশি কার্ভড থাকে, তখন হচ্ছে যে কোনো হিটার, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা যে কোনো বাসার হেয়ার ড্রায়ারই ইউজ করতে পারেন। ইউজ করে জাস্ট এই এই পার্টগুলোতে একটু করে হিট করে দেন অ্যাপ্লাই করে দিলেই আসলে হয়ে যাবে। কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে লাগবে না, কারণ এটা প্রেস করলেই হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করবো, আমরা মাইক্রোফাইবার ক্লথটা আবার নিব, নিয়ে রেখে আমরা জাস্ট জিনিসটাকে একটু স্মুথ করার চেষ্টা করব। এই যে, এখন আসলে অনেক কাস্টমার অনেক বিভ্রান্ত হয়ে যায় যে যদি কোনো ছোটখাটো বাবল থাকে সেই ক্ষেত্রে। তো আমরা যেটা করতে পারি, যেটা আমরা দেখাতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেমন এখানে একটা বাবল দেখছেন, আমরা আলতো করে তুলে, আলতো করে, জোরে না, আলতো করে তুলে বাবেল পর্যন্ত আমরা এটাকে নিয়ে দেন আমরা এটাকে স্মুথ করে নিতে পারি। দেন আমরা এটাকে স্মুথ করে আবার বসাতে পারি। কিন্তু এটা আসলে করার তেমন দরকার নেই, কারণ আপনার এইটা করলে স্ট্রেচ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর আসলে দেখা যায় কি, আপনার ছোটোখাটো বাবেলগুলো উইথ টাইম, উইথ গ্র্যাজুয়াল ইউজ বা ল্যাপটপের হিটের সাথেই হচ্ছে এগুলো চলে যায়। আপনি জাস্ট
১ থেকে ২ সপ্তাহ সময় দিলেই হবে। জিনিসটা একদম স্মুথ আউট হয়ে যাবে নিজের থেকেই। তো আসলে ছোটখাটো বাবল নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই। অ্যাপ্লিকেশনের পরে আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে এজ গুলোকে একটা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে সুন্দর করে প্রেস করে লেভেল করে নিবেন। অ্যান্ড দেয়ার ইউ গো। জাস্ট লাইক দ্যাট আপনি আসলে যেকোনো স্কিনই আসলে যেকোনো ল্যাপটপের বটমে এপ্লাই করতে পারবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।